Hello guys, this is Abdul Samad. Welcome back to my channel. How are you all? I hope all of you fit and fine. কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। আমি আগের ভিডিওটা যেটা বলেছিলাম আপনাদেরকে, আমি স্পোকেন ইংলিশটা কিভাবে শিখেছি, কিভাবে ইমপ্রুভ করেছি সেটাই বলেছিলাম। আর বেশি জোর দিয়ে বলেছিলাম যে একটা ভাষা শিখতে গেলে শুনতে হবে এবং বলতে হবে। শোনা এবং বলা এটাই হচ্ছে মেন কার্যকর বিষয় একটা ভাষা শিখতে গেলে। কিন্তু আমরা তো সবাই বাঙালি, আমাদের কি চারপাশে মানে ইংলিশে কথা বলে না, আমাদের চারপাশে সব বাংলায় কথা বলে। এই জন্য আমরা বাংলা ভাষাটা শুনি এবং আমরা বলি, ছোট থেকে এগুলো আমরা বলতে থাকি, এগুলো ব্রেনে রেকর্ড করে ফেলে। এবং দেখুন, একটা যদি ফরেন ল্যাঙ্গুয়েজ শিখতে যান আপনি, তাহলে কিন্তু অনেক এফোর্ট দিতে হয়। আপনি যদি অনেক এফোর্ট না দেন না, তাহলে শেখা যাবে না। যেমন আমি অনেক এফোর্ট দিয়েছি, অনেক প্রচেষ্টা করেছি, এই জন্য আমি এই ভাষাটা বলতে পারি। সো আমি কিভাবে শিখেছি সেটাই বলবো। আগের ভিডিওতে বলেছিলাম আমি কিভাবে শিখেছি, খালি শুনেছি আর বলেছি। শুনলে বললে হবে না, আপনাদের যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে যে ইংলিশ, বেসিক ইংলিশ গ্রামারগুলো শিখতে হবে। বেসিক ইংলিশ গ্রামারগুলো যে না শিখেন, তা আপনি কিভাবে সেন্টেন্স বানাবেন। আমি যখন 5 বছর আগে আমি কিছুই জানতাম না, তখন প্রথমে আমি শুরু করি ইংলিশ কার্টুন, ইংলিশ মুভি, ইংলিশ স্পিচগুলো দেখার। তারপরে যখন আমি দেখতাম এগুলো, আমি অলমোস্ট বুঝতে পারতাম না। আই ডিডন্ট আন্ডারস্ট্যান্ড এনিথিং হাউ স্পিক ইন ইংলিশ, এগুলো কীভাবে বলছে কিছুই বুঝতাম না। তখন আমি ইংলিশ টিচার ফলো করি, একটা টিচারকে আমি ফলো করতাম। সে খুব ভালো টিচার, ইউ ক্যান অলসো ওয়াচ দিস টিচিং, আপনি ওটা দেখতে পারেন। সো প্রথমে কোনগুলো শিখেছিলাম, প্রথমে শিখেছিলাম ভার্বের 5টা ফর্ম আছে। 5টা ফর্ম কি? গো, ওয়েন্ট, তারপরে হচ্ছে গন, তারপর গোয়িং, তারপর গোজ, কাম, কাম কেম, কাম কামিং, কামস। এই যে পাঁচটা ফর্ম আছে একটা ভার্বে, এই 5টা ফর্মগুলোকে শিখেছিলাম। কেননা আপনি যদি ভার্বের 5টা ফর্ম না শিখেন, তাহলে আপনি কীভাবে মোটিফাই করবেন যে বর্তমান, প্রেজেন্ট এবং অতীত এবং যে ভবিষ্যৎ কালগুলো আছে এগুলো আপনি বলতে পারবেন না। কিন্তু অনেক মানুষ আছেন যারা ইংলিশ শিখতে চান, তারা প্রথমে ভেবে থাকেন যে পার্টস অফ স্পিচ এটা একটা বিগ প্ল্যাটফর্ম, এটা কিভাবে শিখবো, যে টেন্স, 12টা টেন্স, এটা কিভাবে মাথায় ঢুকাবো, এইসবগুলো আগে ভাবতে যান। গিয়ে ব্রেনটা মানে ভাইরাস ঢুকায় যে প্ল্যাটফর্ম ছেড়ে ম্যাক্সিমাম 80% পিপল লিফট দিস প্লেস, মানে 80% লোক আমাদের বাঙালি ভাইরা ছেড়ে চলে যায়। কেন? প্রথমেই তারা ডিফিকাল্ট ভাবে, খুব কঠিন ভাবে। সো আপনি প্রথমে এটা কঠিন ভাববেন না, কঠিন ভাবলে না আপনি শিখতে পারবেন না। কেননা বলছে, আমি কোনো সময় ভাবিনি যেটা কঠিন। আমি ভেবেছিলাম, আই ডিড থিঙ্ক দ্যাট, আমি ভেবেছিলাম দ্যাট এটা একটা ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজটা অনেক মানুষ কথা বলতে পারে, আমি কেন পারবো না। লটস অফ পিপল আর টকিং টু ইংলিশ, অনেক লোক কথা বলছে, কিন্তু আমি কেন পারবো না। আই এম অলসো হিউম্যান বিং, আমিও একটা মানুষ, আমি কেন পারবো না। আই এম নট এ অ্যানিম্যাল, আমি তো কোনো জানোয়ার না, আমি তো একটা মানুষ, আমি কেন পারবো না। এই এফোর্টটা আমার ভিতরে ছিল। তো আমি শুরু করে দিই প্রথমে বেসিক গ্রামারগুলো শেখা। বেসিক গ্রামারগুলো হচ্ছে কি? বেসিক গ্রামার হচ্ছে যে আগেই বললাম ভার্বের 5টা ফর্ম শিখতে হবে। তারপরে যে ডু ডাজ ডিডগুলো শিখলে আপনি এগুলো ইংলিশ থেকে অনেকটা আপনার বেড়ে যাবে। কেননা বলছি, যদি কোনো প্রশ্ন করতে যান, ডু ইউ গো টু মার্কেট, আপনি কি মার্কেট যান। ডু ইউ গো টু ইট ফিশ, আপনি কি মাছ খান। ডু ইউ গো টু কলেজ, আপনি কলেজ যান। ডু ইউ গো টু জিম, আপনি কি জিমে যান। ডু ইউ গো টু এনি প্লেস, আপনি কি যান। যদি বলে অতীতে গিয়েছিলেন, ডিড ইউ গো টু মার্কেট, আপনি মার্কেট গিয়েছিলেন। ডিড ইউ গো টু অফিস, আপনি অফিস গিয়েছিলেন। ডিড ইউ গো টু জিম, আপনি জিমে গিয়েছিলেন। দেখুন এইসব কথাগুলো কীভাবে গেছিলেন করো, এবং এখানে যাও। ডেলি একটা অ্যাক্টিভিটি জিজ্ঞেস করো, তুমি ওখানে যাও, তুমি মার্কেট যাও, তুমি খাও, তুমি স্নান করো, তুমি কি কাজ করো, তখন ডু ব্যবহার হয়। এগুলো যদি না শিখি আমরা, তো ইংলিশ স্পোকেন ইংলিশটা আমরা কীভাবে বলবো? কেননা আমরা চারপাশে থেকে ইংলিশে কথা বলে না। আর ডিডটা ব্যবহৃত হচ্ছে কোনো ক্ষেত্রে, যে অতীতায়িত কোনো কাজ হয়ে গেল, মানে মার্কেট গিয়েছিলাম, কোনো জায়গায় গিয়েছিলাম, কি কি গিয়েছিল, আপনি গিয়েছিলেন, সে গিয়েছিল, ও গিয়েছিল, সেই ক্ষেত্রে ডিড ব্যবহার হয়। এই যে ডিড, ডু, ডাজ, ডিডগুলো না শিখলে আপনি কীভাবে বলবেন? তখন আমি ভেবেছিলাম যে এগুলো যদি আমি না শিখি তা কীভাবে প্রশ্ন করবো একটা। তারপর যেটা হবে, তারপর যেটা শিখতে হবে আপনাদেরকে, যেটাই আমি শিখেছিলাম। তারপর অ্যামিজার মানে পাস্ট মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস, এগুলো কন্টিনিউয়াসটা শিখতে হবে। তারপরে হচ্ছে যে হ্যাভ হ্যাজ হ্যাড প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এই পারফেক্ট টেন্সে আপনাদেরকে শিখতে হবে। এটা যে না শিখেন, তাহলে মোটিফাই কীভাবে করবেন যে আমি একটা কাজ রিসেন্টলি করেছি, আই হ্যাভ ডান দিস টাস্ক, আমি কাজটা করেছি। সো আমার খাওয়া হয়ে গেছে, আই হ্যাভ ইটেন, আমার খাওয়া হয়ে গেছে, আমার কাজ করা হয়ে গেছে। আই হ্যাভ বিন ওয়ার্কড, আমার কাজ করা হয়ে গেছে। তো আমি ওইখানে
গিয়েছিলাম, আই হ্যাভ গন দেয়ার, আমি গিয়েছিলাম, ও এসেছিল এখানে, হি হ্যাজ কাম হিয়ার, ওখানে এসেছিলো। এইসব যে সেন্টেন্সগুলো আছে এইসবগুলো কীভাবে বানাবেন। সো এইসব সেন্টেন্সগুলো বানানো খুব ডিফিকাল্ট, বিকজ আমাদের চারপাশে কোনো বাংলায় কথা, ইংলিশে কথা বলে না, এই জন্য আমাদের শিখতে হবে। সেই জন্য আমি খুব কষ্ট করে এগুলো শিখেছি। তো আপনারা যদি ইংলিশে খুব ইন্টারেস্ট থাকেন, যারা মাস্টার্স ডিগ্রি পাস করে আছেন, যারা শিক্ষিত, তাদের কথা আলাদা, তারা তো সবই জানে, ওনারা সবই জানেন, কিন্তু স্পোকেন ইংলিশটা ফ্লুয়েন্ট হন না কেন, আপনারা প্র্যাকটিস করেন না। আপনার মোবাইল রেকর্ডারটা চালিয়ে দেন এবং আপনার রেকর্ড করেন স্ক্রিনের সামনে, তারপরে দেখবেন একটা কতটা চমৎকার একটা জিনিস চলে আসছে, তখন বুঝতে পারবে। তারপরে যেটা শিখতে হবে হলো ডু ডাজ ডিড, তারপর ভার্বের 5টা ফর্ম হলো, তারপর অ্যামিজ আর ওয়াজ ওয়ার হলো, তারপরে হলো যে হ্যাভ হ্যাজ হ্যাড, তারপর যে অক্সিলারি মডেল ভার্বগুলো শিখতে হবে। অক্সিলারি মডেল ভার্বগুলো কী হচ্ছে, যেমন মে, মাইট, কুড, শুড, উড, তারপর অট টুটা অতটা ইউজ হয় না, নিড টু, এগুলো আপনাদেরকে শিখতে হবে। তারপর ক্যান, এই সবগুলো শিখলে কী হবে, যখন আপনি ইংলিশে কথা বলতে যাবেন তখন ইজিলি বলতে পারেন। যেখানে আমি বলছি, যেমন আই ক্যান ডু ইট, আমি কাজটা করতে পারি। আই ক্যান গো দেয়ার, আমি ওখানে যেতে পারি। আই ক্যান রান 10 কিলোমিটার ডেলি, আমি ডেলি দৌড়তে পারি। এবং কুডটা যখন ব্যবহার করে, ধরেন আমি দৌড়তে পারতাম অতীতে, আই কুড রান, আমি দৌড়তে পারতাম 10 কিলোমিটার, বাট আই এম ওল্ড ম্যান, আমি এখন ওল্ড ম্যান, দ্যাটস ওয়াই আই ক্যান নট রান 10 মিটার্স ডেলি। এসবগুলো সেন্টেন্সগুলো বানাতে মানে হেল্প করবে। এই মডেল অক্সিলারি ভার্বগুলো কি একটা ক্রিয়া তৈরি করতে হেল্প করে। আপনি যদি এগুলো না শিখেন তাহলে কিভাবে বলবে। অ্যান্ড যেমন উড ইউ মাইন্ড এ গ্লাস অফ ওয়াটার, আপনি এক গ্লাস জল দেবেন। এইসব যে উডের ব্যবহারটা প্রচুর আছে, সেগুলো আপনারা যদি চান তো ভিডিও আমি একটা ছোট ছোট করে আপনাদেরকে বানিয়ে দেবো, আপনারা দেখবেন অনেক উপকৃত হবে। এবং এখনকার যুগে, ইন্টারনেটের যুগে প্রচুর টিচার আছে, অনেক ভিডিও আছে, আপনারা যদি পছন্দ করেন সেগুলো দেখতে পারেন। আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম, কোনো প্রবলেম নাই। বাট আপনারা যদি আমাকে পছন্দ করেন তাহলে আপনাদের জন্য যে ডু, ডাজ, ডিড, মে, মাইট, কুড, তারপর অ্যামিজ আর হ্যাভ হ্যাজ হ্যাড, ডু, ডাজ, ডিড, আমি কিভাবে ছোট ছোট করে শিখেছিলাম সেগুলো আমি বলবো আপনাদেরকে। আপনারা যদি মোটিভেশন হন, আপনারা যদি উপকৃত হন, কমেন্টে জানাবেন, আমি বলবো। সো আজকে এই ভিডিওটা এই পর্যন্ত। তো আপনারা দেখতে থাকুন মাই সব ভিডিওগুলো, অ্যান্ড সাপোর্ট করুন, অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল প্লিজ, অ্যান্ড লাইক দিস ভিডিও। ওকে, বাই, টাটা, আই উইল সি ইউ অ্যাগেন অ্যানাদার ভিডিও।